তুমি আমার কাফন চুরি করে নিয়ে তুমি আমাকে নগ্ন অবস্থায় রেখে গেলা, আমাকে নাপাক অবস্থায় রেখে গেলা। হে পাপী বান্দা, তুমি বলো আমি আল্লাহর সামনে এই নাপাক শরীর নিয়ে কিভাবে দাঁড়াবো? তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ আরো ভয়ঙ্কর, আরো বড়। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? তখন ওই গুনাহগার ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহ অনেক বেশি বড়। জিবরিল আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছ থেকে জানতে চান মানুষকে মাফ করে কে, ক্ষমা করে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে এবং সবাইকে মাফ করার ক্ষমতা একমাত্র একজনের, আর তিনি হচ্ছেন আল্লাহ। এক ব্যক্তি কাফন চোর ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থান দিয়ে অতিক্রম করছেন। তিনি অতিক্রম করছেন, হঠাৎ দেখতে পাইলেন একজন ব্যক্তি হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। ওমর ইবনুল খাত্তাব তার পাশে গিয়ে বসলেন, বসে বললেন ভাই তোমার কি হয়েছে, কান্না করতেছো কেন? তখন ওই ব্যক্তি উত্তরে বলল ভাই জীবনে এত বড় অন্যায় করে ফেলেছি, জানি না আল্লাহর কাছে এর জন্য মাফ পাবো কি পাবো না। কান্না এমন আছে যে অন্যের কান্না দেখার কারণে নিজেরও কি চলে আসে, কান্না চলে আসে কি আসে না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না চলে আসছে। তিনি একটু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন ওমরের চোখে পানি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন হে ওমর তোমার চোখে পানি কেন, তুমি কি কান্না করতেছো? ওমর ইবনুল খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন লোককে দেখতেছি সে কান্না করতেছে, তার কান্না তার চিৎকার দেখে আমিও নিজেকে আটকে রাখতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন যাও তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রাসূলের নির্দেশ পাওয়ার পর ওমর ইবনুল খাত্তাব ওই লোককে আল্লাহ রাসূলের সামনে হাজির করানো হলো, হাজির করাইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি এত কান্না কেন করতেছো চিৎকার করে? তখন সে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত বড় অন্যায় করে ফেলেছি, জানি না আল্লাহর কাছে এর জন্য মাফ পাবো কিনা। আল্লাহ রাসূল বললেন তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? তখন ওই ব্যক্তি বলতেছে আল্লাহর আরশের চাইতে আমার গুনাহ আরো ভয়ঙ্কর, আরো বড়। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? তখন ওই গুনাহগার ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহ অনেক বেশি বড়। আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন, কি সাংঘাতিক। আল্লাহ রাসূল বললেন তুমি কি শিরিক করছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তো শিরিক করি নাই। তা আল্লাহ রাসূল বললেন শিরিক তো সবচাইতে বড় গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করেন না। তাহলে তুমি কি এমন গুনাহ করছো যেটা আল্লাহর আরশের চাইতেও বড়, আল্লাহর কুরসির চাইতেও বড়? ওই লোক বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়মিত কাফন চুরি করি। যখনই কোনো মানুষকে দাফন দেওয়া হতো কাল বিলম্ব না করে ওই রাত্রিবেলায় আমি ওই কাফন নগদ চুরি করে নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে কবরস্থানে একজন নারীকে দাফন দেওয়া হয়েছিল, আমি রাত্রিবেলায় তার কাফন চুরি করতে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করতে গিয়েছি, কবর খুঁজেছি, কবর খুঁজে যখন কাফন আমি খুলেছি, কাফন যখন চুরি করব আমি খুলে দেখি একজন নারীর মরদেহ। ইয়া রাসূলুল্লাহ, এই নারীকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, আমি ওই নারীর সাথে হারাম কাজে লিপ্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হারাম কাজ যখন শেষ হয়ে যায়, যখন আমি কাফন চুরি করে যখন আমি কবরে উঠে যখন আমি চলে যেতে লাগলাম, ঠিক সেই মুহূর্তে কবর থেকে কে যেন আওয়াজ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইল ওই মহিলা আমাকে আওয়াজ দিয়ে বলছে হে কাফন চোর পাপী বান্দা, আজকে আমাকে দাফন করা হয়েছে, দুনিয়ার মানুষগুলো আমাকে গোসল করিয়ে পাক সাফ করিয়ে আমাকে আল্লাহর দরবারে হাজির করানোর জন্য কবরের মধ্যে রেখে গেছে, কিন্তু তুমি আমার সাথে কি আচরণ করলা? তুমি আমার কাফন চুরি করে নিয়ে তুমি আমাকে নগ্ন অবস্থায় রেখে গেলা, আমাকে নাপাক অবস্থায় রেখে গেলা। হে পাপী বান্দা, তুমি বলো আমি আল্লাহর সামনে এই নাপাক শরীর নিয়ে কিভাবে দাঁড়াবো? ওই নারীর এই আওয়াজ যখন ওই কাফন চোরের কানে আসছে,
সে তৎক্ষণাৎ কাফনের কাপড়টা ফেলে দিয়ে চিৎকার করে জায়গার মধ্যে কিছুক্ষণ বেহুশ হয়ে গেছে। যখন তার হুঁশ ফিরে আসে তখন তার মনের মধ্যে পেরেশানি আর ভয় কাজ করতেছে, আল্লাহ কি কাজ করে ফেললাম, কি অন্যায় করে ফেলছি, হাউমাউ করে কাঁদতেছে। যখন কাঁদতেছিল তখনই ওমর দেখছেন। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গুনাহটা করে ফেলেছি, অন্যায়টা করে ফেলেছি, কিন্তু তারপর আল্লাহর ভয়টা আমার মধ্যে এমনভাবে কাজ করতেছিল যে আমি এক মুহূর্তের জন্যও কান্না থামাতে পারছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন আমাকে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ রাসূল বললেন, না, তোমাকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শোনা মাত্রই তিনি ওখান থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, একজন মুর্দার সাথে তুমি কেমন আচরণ করলা? রহমাতুল্লিল আলামিন, রহমতের নবী পর্যন্ত এই বিষয়টাকে কঠোরভাবে দেখেছেন। রহমতের নবীও কি করেন নাই? মাফ করেন নাই। ওই লোক তো আরো হাউমাউ করে কাঁদতেছে যে রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়েও তার মনের দয়া আমি পেলাম না, আল্লাহর কাছে আমি কি করে পাবো? ওই লোক চলে গেল কোথায়? জঙ্গলে চলে গেল। ওই লোক জঙ্গলে চলে গেল। একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, চলতে চলতে 40 দিন পার হয়ে গেল। খানা নাই, দানা নাই, শুধু কান্না, শুধু কান্না, আর শুধু সাইয়্যিদুল ইস্তিগফার করতেছে। আল্লাহুম্মা আনতা রব্বি, হায় আল্লাহ, আপনি আমার প্রতিপালক। খালাক্তানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর কেউ আমাকে বানায় নাই, সৃষ্টি করে নাই। ওয়ানা আব্দুকা, হ্যাঁ আল্লাহ, আমি আপনারই বান্দা। আপনি আমাকে তো বানাইছেন, কেউ তো আমাকে বানায় নাই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আল্লাহ ফাগফিরলি, আমাকে মাফ করে দেন। এইভাবে সে চিৎকার করে দোয়া করতেছিল। 40 দিন হয়ে গেল। 40 দিন পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন এই মানব জাতি, জিন জাতি এবং যত কিছু দেখছেন এই মাখলুককে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এবং সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন রিজিকের মালিককে। তখন নবীজি বললেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। জিবরিল আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছ থেকে জানতে চান মানুষকে মাফ করে কে, ক্ষমা করে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এবং সবাইকে মাফ করার ক্ষমতা একমাত্র একজনের, আর তিনি হচ্ছেন আল্লাহ। এই কথা বলার পর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে তার তাকওয়া, সে এত ভয় পাইছে আল্লাহকে যে সে ভয়ে খানাও খায় নাই, সে সারা দিন কান্না করে, সারা দিন চিৎকার করে। ইয়া রাসূলুল্লাহ, তার এই তাকওয়া আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। তো এই যে তার তাকওয়া আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এত ভালো লাগছে আল্লাহর কাছে যে তার মধ্যে আল্লাহর ভয়।